আমি সাউথ থেকে বলেছি। আমার পাশে পাইলটের লাইসেন্সও আছে। আমি বেহালা ফ্লাইং ক্লাব থেকে ফুল টাইম লাইসেন্সও নিয়েছিলাম। ফিউচার পয়েন্ট ইন্ডাস্ট্রি নিউজ আছে। আমার বাবা ইউএসএ আমার ক্যাপ্টেন ছিলাম, ওনার আন্ডারে আমি ফ্লাইং করেছি। আর এখন মোহামেডান শুটিং এর পাইলট সঠিক পাইলট মানে মোহামেডান শুটিং যদি একটা এয়ারপ্লেন হয়ে থাকে সঠিক পাইলট যাতে পুলিশে বলতে পারি। ইনশাআল্লাহ। দিস ইজ সাহেব, ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। এবং আজকে এমন একজন মানুষের সঙ্গে আপনার পরিচয় ঘটাবো আপনাদের। নতুন করে পরিচয় ঘটানোর কিছু নেই, কেননা মোহামেডান স্পোর্টিং এর 2015 থেকে 18 পর্যন্ত 3 থেকে 4 বছর তিনি কিন্তু সচিব ছিলেন। গজল জাফর ব্যাগ বলতে পারি কথাটা? হ্যাঁ, বলতে পারি। গজল জাফর এই মাঝখানের সময়টা কি বলবো? শুনুন, আমি ক্লাব থেকে 2015 থেকে 18 জেনারেল সেক্রেটারি ছিলাম। তারপরে আপনার রম সেক্রেটারিও ছিলাম 1 বছর। তারপরে অ্যাথলেটিক সেক্রেটারিও ছিলাম। তারপরে এখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। তারপরে এখন প্রেসিডেন্ট হয়েছি, ইন্টারিম প্রেসিডেন্ট হয়েছিলাম। তো মিনিমাম 8-9টা পোস্ট আমি 11 বছরের সময় ক্লাবে আছি। তো ওটা দেখেছি। মোহামেডান স্পোর্টিং এর নতুন সভাপতি হলেন গজল জাফর, এবং যার জায়গায় স্থলাভিষিক্ত হলেন তিনি বঙ্গীয় রাজনীতিতে বেশ চর্চিত চরিত্র হুমায়ুন কবির। যেভাবে সভাপতি হতে হলো, এটা কি অভিজ্ঞতা ছিল? এটা তুমি কি স্যাটিসফাইড? Bengali is not very good, but right now the club was in crisis and it needs someone to make the things stable here in the club and to give some financial help to the club, to give the salaries to the players and to lift the ban beneath the same idea. अभी हम और वसीम भाई दोनों मिलकर ये सब चीज़ हम लोग किए, क्लब में स्टेबिलिटी लेके आए हैं, बैन अपलिफ्ट किए हैं फीफा का, प्लेयर्स को कल सैलरीज दिए हैं। प्लेयर्स प्लेयर्स आर वेरी हैप्पी राइट नाउ बिकॉज व्हाट प्लेयर्स नीड प्लेयर्स की चाहिए, प्लेयर के चाहिए ওদের স্যালারিটা টাইমে দেওয়া যায়, ওদেরকে যে ওদের ফ্যাসিলিটি দেওয়া আছে যে ওরা চায় ওরা ওদের ফ্যাসিলিটিটা পায়। এখন ওরা একটা ভালো জায়গাতে আমরা ইন্টারভিউ করছি যেখানে ওরা থাকছে, ওরা স্যাটিসফাইড আছে, ওরা ভালো মাঠ পাচ্ছে, ওরা টাইমে স্যালারি পাচ্ছে, ফিফা ব্যান উঠে গেছে, আর কোচকে টোটাল ফ্রিডম দেওয়া গেছে। আমি এটা অনেক দিন থেকে বলছি, যখন আমার থেকে ইন্ডিয়া থেকে কথা হয়েছে আমি এটাই বলি, টিম কে খেলবে, কে টিমে আসবে, কে নতুন প্লেয়ার সাইন হবে, এই সব কোচের জিম্মেদারিকে দিয়েছি। আমার কোনো এর মধ্যে আমাদের কাজ আছে ক্লাবকে ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট করা। এটা ডোনেশন দিয়ে এখন ক্লাব চলছে, কোনো স্পন্সর নেই, কোনো ইনভেস্টর নেই। তো এখন এটা ডোনেশন কী করে আসবে, আমি কী দিচ্ছি, ওসিম ভাই আছে, অন্য লোক আছে, মিলে আমরা কাজ চালাচ্ছি। অ্যান্ড ক্লাবের মধ্যে ভালোই হবে কেন এটা তো খুব সত্যি কথা যে মডার্ন ফুটবলে ইনভেস্টার ইজ মাস্ট। যখন সব কিছু কর্পোরেটাইজেশন হয়ে যাচ্ছে, সেখানে মানুষের কাছে সাহায্য চেয়ে বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে সেটা তো পাড়া ক্লাব চলতে পারে। তুমি এই পর্যায়ের একটা ক্লাব যেখানে মোহামেডান ফুটবল বা আইএসএল খেলতে হবে, ইটস নট ইজি জব। এই প্রবলেমটা কিভাবে মানে ওভারকাম করতে চাই? দেখুন, ইনভেস্টার ইজ আ মাস্ট if you want to play ISL. Even I-League was used. But 2015-তে যখন আমি ছিলাম 18 পর্যন্ত ক্লাব ভালোই খেলেছিল, এখানে ওই সময় কোনো ইনভেস্টার আর ফাইন্যান্সার ছিল না। এখন আমরা কথা করছি, কিছু কথা আগেও করেছি, এখন আমি ফাইনাল করতে পারছি, নাম দিতে পারছি না আপনার। আমরা আগে আপনারা দেখবেন যে আমরা ইনভেস্টার পেয়েছি, আর ইনভেস্টার কখন আপনারা ইনভেস্টার পাবেন। এখন যে পজিশন আছে কোনো ইনভেস্টমেন্ট করবে। এখন যখন ক্লাব স্টেবল এসে যাবে, স্টেবিলিটি এসে যাবে, ক্লাব ভালো খেলবে, আপনি ইনভেস্টমেন্ট করতে হবে, ভালো খেলতে হবে। হ্যাঁ, ভালো কোথায় থাকবে, সিএসএল ভালো খেলতে হবে, সিএসএল জিততে হবে। মেন টার্গেট এখন আছে সিএসএল জিতবার। আমি খুব বড় টার্গেট আপনাকে না বলে দেবো, ছোট ছোট করে এটাই টার্গেট আছে এখন, সিএসএল জিতা, দুর্গান ক্লাবে ভালো পারফরমেন্স। তারপরে আই-লিগে আমি একটা কথা বলেছি, যখন আমরা আই-লিগে পার্টিসিপেট করছি, কেন আমরা রেলিগেট হয়ে গেছিলাম আইএসএল থেকে, আমরা আই-লিগ চ্যাম্পিয়ন হতে জন্য আমরা কম্পিট করতে জন্য পাঠিয়ে দিচ্ছি। আমরা শুধু
পার্টিসিপেট করতে অংশগ্রহণ করার জন্য। না, যেরকম আমরা আইএসএল লাস্ট ইয়ারে খেলেছি সেরকম আমি আইএসএল খেলতে চাই না। যখন আমরা আমাদের টিম আইএসএল খেলবে আইএসএল কমপ্লিট করতে জন্য আইএসএল চ্যাম্পিয়ন ভালো কিছু করে জাস্টিন মর্যাদা দেবে, ওটা খেলতে হবে। হুমায়ুন কবির কি কেস করতে পারে? কনস্টিটিউশন এজ এ কনস্টিটিউশন তোমার কতটা শিক্ষার জায়গায় এত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? এইটা যা কিছু হয়েছে আমাদের কনস্টিটিউশন থেকে মধ্যেই হয়েছে। ওনার এখন কোনো রাইট নেই, কিছু কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট করে দিয়েছে, এটা চেক বাউন্স করা ক্রিমিনাল অ্যাক্ট আছে। আপনার এটা রেসপেক্ট অফ দ্য চেয়ার উনি রাখেন, এইটাই মেন কথা। দেখুন ওনার থেকে আমি শুনি না, আমি ওনাকে এনেছি না, যা আমি জেনেছি উনি রেসপেক্ট অফ দ্য চেয়ার রাখেন। একটা প্রেসিডেন্টের চেক বাউন্স করার কি আছে আপনি কি বলবেন? হ্যাঁ, একটা প্রেস্টিজিয়াস ক্লাব আছে, এর একটা চেয়ারের অনার আছে, তো অনারটা রাখছে না, রেসপেক্ট অফ দ্য চেয়ারটা রাখছে না। খুব পার্সোনাল জিনিস জিজ্ঞেস করছি, বয়স কত? 36। তোমার 36, অতীন ভাইয়ের কথা 38 নিয়ে গেছে। দুজনেরই বয়স 40 নিচে আর ইয়াং। আমরা দুজন মিলেই ক্লাবটাকে 2015, 16, 18, 19, 20, 21 সব মিলেই করেছি। আমরা 24 বছর থেকে এখন পর্যন্ত সাথেই আছি। আমার ভাই আছে, বন্ধু বলবো না, আমরা মিলে এই ক্লাবের জন্য জান দিতে পারি। আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করো মানে ক্লাবের বাইরে বন্ধুত্ব নাকি আগে? না না, ক্লাব দিয়ে বন্ধুত্ব হয়েছে। অসীম ভাই চেয়ারম্যান জয়েন করেছিলেন ক্লাবে, এখন পর্যন্ত ডেভেলপমেন্টের প্ল্যান করেছিল। ওই সময় প্রেসিডেন্ট ইউথের চেয়ারম্যান ছিল শাহরুখান, ভাইস চেয়ারম্যানের কিছু পোস্ট ছিল আমাদের আগে। আর আমি ওই সময় জেলা সেক্রেটারি ছিলাম, মিলে কাজ করেছি। অ্যান্ড খুব ডাইনামিক, খুব ভালো, খুব ডিপ নলেজের ছেলে আছে। অ্যান্ড আমি খুব সৌভাগ্য আছি, তিনি আমার সচিব আছে, কমিটির সচিব আছে। আর ক্লাবকে উনি থাকলে ক্লাব খুব পজিটিভিটি এনার্জি আসবে। উনি একটা লোক আছে যে জান দিয়ে ক্লাবের জন্য লেগেছে, ওনাকে সাপোর্ট করতে হবে, ওনার টেনশনটা একটু কম করতে হবে, ওনাকে হেল্প করতে হবে। হ্যাঁ, ওনাকে হেল্প করতে হবে, তাই জন্যই আমরা আছি। এখানে একটা জিনিস জানার, সেটা হচ্ছে পৃথিবীতে তো অনেক জিনিস আছে খুব সহজে আনন্দে অনেক কিছু করে। তুমি যখন টাইটানিক ডুবে যাচ্ছে, সেই টাইটানিককে তুমি তোলার চেষ্টা করছো কোন প্যাশন থেকে? ওয়াই মোহাম্মদ? দেখুন, এই ক্লাব আমাদের পকেটের নানা ক্লাব আছে। এটা একটা আমাদের কি বলবো, এটা একটা নেশা আছে, মানে এই ক্লাব আমাদের দিলে আছে, জানেন। এই ক্লাবের যে সম্মানটাকে একটু কম হয়ে গেছে, একে আমরা ওয়াকার এই সম্মানটা চাই। যে ক্লাবে এই একটা সময় যে ক্লাবের নাম ছিল, এখন এই ক্লাব একটু পিছিয়ে গেছে। এই 2টা ক্লাব 3টা ক্লাবের মধ্যে এই ক্লাব একটু পিছিয়ে গেছে। এই জায়গাটা আমরা মেক আপ করতে চাই। আমরা জানি এটা করতে পারি, তখনও আমরা এই জিম্মেদারিটা নিয়েছি। এই ক্লাব আপনি আগের দিনও দেখলেন, এটা আইপিএল চ্যাম্পিয়ন হবে, এটা আপনি নিচে থাকুন, আমরা আইপিএল চ্যাম্পিয়ন হবো। আজকে আমাদের 2 বছর লাগে, 3 বছর 4 বছর লাগে, মगर আমরা একবার আইপিএল চ্যাম্পিয়ন আমরা করেছি, এটাই থাকি। তারপরে অন্য হ্যাঁ, তুমি কি নিজেকে ভাবছো যে ইমার্জেন্সিতে এসেছো মহামারানে নাকি পার্মানেন্ট? না না, পার্মানেন্টলি नहीं এসেছি। কি इमरजेंसी मतलब तो क्लब ऐसा जिनिस क्लब ऐसा जगह नहीं जहाँ रातों रात कुछ हो सकता है। जो 3 महीने टेक्स टाइम टू बिल्ड अ टीम, टू वेन इट टेक्स टाइम। আপনি একটা স্পোর্ট জার্নালিস্ট, আপনি সব কিছু জানেন, এটাকে খুব টাইম দিতে হবে। আমি তো ম্যাজিশিয়ান নেই, প্রসেসে বিলিভ করতে হবে, প্রসেসে বিলিভ করতে হবে কি হ্যাঁ এটা হতে পারে। তো একটা অন্য কথা জিজ্ঞেস করছি, বাড়িতে কে কে আছে? বাড়িতে ওয়াইফ আছে, বাচ্চা আছে, মা আছে, 2টা ভাই আছে আমাদের। একটা ভাই ম্যারিড, একটা ভাই ম্যারিড আছে। বাড়িতে কম সময় দিতে পারছো এখন, বিরক্ত হচ্ছে কেউ? না, বিরক্ত করিনি। ভাবি তো যখন আমার বিয়ে হয়েছিল তখন ক্লাব সাথে ছিলাম, ও জানে তো ক্লাব নিড টাইম, নিড দ্য টেনশন। এটা আমার শখ আছে, এটা আমার সম্মান আছে, এটা জানে ও। আমার সাপোর্টও আছে, আর ও ফুটবল খুব ভালোবাসে। যদি জিজ্ঞেস করি মানে আপনি পড়াশোনা এডুকেশন কোথায়? আমি সাউথ পয়েন্ট থেকে করেছি, আমার পাশে পাইলটের লাইসেন্সও আছে। আমি বেহালা ফ্লাইং ক্লাব থেকে
সাইড লাইসেন্সও নিয়েছিলাম, ফিউচার পয়েন্ট ইন্ডাস্ট্রি নিউজ আছে, ওনার বাবা ইউএসএন আমার ক্যাপ্টেন ছিলেন, ওনার আন্ডারে আমি ফ্লাইং করেছি। আর এখন মোহামেডান শুটিং এর পাইলট সঠিক পাইলট মানে মোহামেডান শুটিং যদি একটা এয়ারপ্লেন হয়ে থাকে সঠিক পাইলটের কাছে পুলিশে বলতে পারি। বিজনেস বা এগুলো কি আছে? বিজনেস আমার কনস্ট্রাকশনেরও বিজনেস আছে, আর আপনার কাজের ইন্ডাস্ট্রিও বিজনেস আছে। সেগুলো এখন কম সময় দিচ্ছ? মানে অফিস বিরক্ত হচ্ছে না তো? না না, বিরক্তি হচ্ছে না, একটু হচ্ছে, ওটা ম্যানেজ হবে। মোহামেডান শুটিং এর সমর্থকদের মধ্যে একটা জিনিস দেখি, তারা খুব অল্পে সন্তুষ্ট। এটা কেন বলছি, তারা দলের দীর্ঘদিন সাফল্য না থাকলেও তারা মাঠে আসে আনন্দ করে। এটা তুমি কি হবে এই ইমোশন থেকে ব্যাপারটা কি হবে? কথা বলে দিচ্ছি, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্যামিলি আছে, আমি এটাদেরকে ফ্যামিলি বলি, এরাই ওনার আছে এই ক্লাবে। এটা একটা ফ্যান বেস ক্লাব আছে, এরা একটা ওনার আছে এই ক্লাবে। তো আমি এই ফ্যানদেরকে যে ট্রাস্ট আছে, এটা এখন ওয়াপস এসেছে। আপনি লাস্ট ম্যাচে দেখেছেন কত ক্রাউড ছিল, এত বৃষ্টির মধ্যে এত ক্রাউড ছিল, এবং ওর একটা ভরসা এসেছে, ওটা স্মাইল ওয়াপস एसेছে। আমরা এটা চাই कि आने वाला टाइम में स्माइल और बढ़े, ये ट्रस्ट और बढ़े। देखिए फुटबॉल कोई भी गेम हार जीत है, कुछ टूर्नामेंट हारेंगे, कुछ जीतेंगे, बट वी हैव टू गो फॉर द विन ऑलवेज, वी हैव टू मेक अ टीम दैट कैन कम्पीट। আমি কালকে একটা দৃশ্য দেখলাম, যখন হাফ টাইম আর 9 মিনিটের মাথায় যখন ম্যাচ যখন গন্ডগোল হয়ে গেল, ক্যাটাগরির ম্যাচ ছিল মাঠের সমর্থকরা ফ্রি পেয়েছিল, তারা ফেন্সিং ঢুকতে এসে মাঠে লাফালাফি করছে। আমি দেখলাম যে মোহামেডান শুটিং আগামীকাল যে সভাপতি হবেন সেই মানুষটি সবাইকে হাত জোর করে বলছে, ভাই মাঠ এটা নষ্ট হয়ে যাবে, তোরা গ্যালারি যা, এবং রীতিমতো ওই বজ্র বিদ্যুতের মধ্যে ভিজতে এই এক্সপিরিয়েন্স কি বলো? অ্যাকচুয়ালি যখন ম্যাচ হয়ে গেল, তখন আমরা ভিতরে এসে গেছিলাম। তো আমাকে একটা কোন লোক এসে বলেছে যে সব মন্ত্রীরা জমিতে এসে গিয়ে নষ্ট করে দিচ্ছে, এরা খেলছে, মনটা খারাপ হয়ে যাবে। তখন আমি টেনশন হয়ে দৌড়ে গিয়েছি, একটু ভিড়েও গিয়েছি। ওদের কাজ কেন ওরা গ্রাউंड डैमेज করে দিলে, তো फिर এখন আমাদের ম্যাচ यहाँ पे और कराना है, ऐसे रिक्वेस्ट करके मतलब सपोर्टर्स हैं, इमोशंस আছে, ঠিক আছে, গ্রাউন্ড কে তো বাঁচাতে হবে, গ্রাউন্ড কে না বাঁচালে কি করে নেক্সট খেলা হবে। কামারদা ববি তাদের সঙ্গে কথা কোনো কথা হয়েছে? এখন পর্যন্ত কোনো কথা হয়নি, বাট হ্যাঁ কামারদা ববিদা এর মধ্যেই আমরা কমিটিতে এসেছিলাম, ওনার সঙ্গেই আমি কাজটা করেছি, ওনার সবথেকে কমে অনেক কাজ শিখেছি। এটা 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 বলবার রাইট আছে, কামারদা ববিদাও নিজের টাকা পকেট থেকে টাকা দিয়েছে ক্লাবকে, কম বেশি ওরা টাকা দিয়েছে। আজ যে ক্লাব আপনি ট্রেন্ডে এসেছে, এটা বড় ভাই সোহন ভাইয়ের সামনে বলেছে, ওর মধ্যে চলছে। ওনার কন্ট্রিবিউশনটা ক্লাবকে কোনোদিন কমে করা যাবে না। এখন যা ফার্স্টে তো কিছু নেই, যা ওর সময় যা ওরা বেস্ট পেয়েছে পেরেছে, পেয়েছে করেছে। এখন আমাদেরকে যখন হাতে আছে যা বেস্ট হতে পারে। আমরা একেবারে প্রশ্নের শেষ প্রান্তে চলে এসেছি। নিয়মিত মাঠে আসবো, গজল দত্তের সঙ্গে অনেক কথাও হবে ভবিষ্যতে। যে মোহামেডান শুটিং আইএসএল চ্যাম্পিয়ন হবে, তোমাদের কাছে কনফিডেন্স। বাট আমরা যেটা শুনি, যেটা শুনতে পাই, মোহামেডান শুটিং নামের জন্য নাকি ইনভেস্টার আসতে চায়। না না, এরকম কিছু কথা নেই। আপনি ভালো খেলবেন, ক্লাবের স্টেবিলিটি থাকবে, আপনার কথার নাম থাকবে, আপনি যা বলবেন ওটা আপনি করবেন, আপনি ইনভেস্টার পাবেন। আপনি দেখবেন আপনার যে কমিটমেন্টের দাম উঠবে, তখন আপনি সব কিছু পাবেন। আপনি বলবেন কিছু, করবেন কিছু, আপনি কিছু পাবেন। এটা बात ट्रैवल करता है। If you do something wrong, it will travel to everyone, because everybody is connected. So we have to keep the promises we make to the players, to the fans, to the investors, everyone. একদম লাস্ট প্রশ্ন, মোহামেডান শুটিং এর হোল রোলসে বদলে গেল, মানে যারা সিস্টেম প্যাটার্ন ছিল বদলে গেল, নতুন কমিটি তৈরি হলো। ঠিক তেমন যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাই, সেটা নতুন সরকার এসেছে, দুটোই নতুন। নতুন সরকারের সঙ্গে তোমার ইন্দ্রনীলার সঙ্গে কথা বলেছো, মিট করেছো, কি এক্সপেক্ট করছো? কিছু বোঝাতে পেরেছো যে কি নিড তোমাদের পেতে? অনেক তিনবারই খুব ভালো আনন্দ লাগে, আমাদেরকে ওয়েলকাম করেছে, আমাদের সেই প্রবলেমসটা শুনেছেন। উনি
চেষ্টা করছেন আমাদেরকে হেল্প করবে বলেছেন, আমাদের এখন ওনারও দেখুন আমরাও নতুন এখানে এসেছি, ওনারও নতুন গভর্নমেন্ট এসেছি। তো আমি খুব রাতারাতি না বলতে পারি কি উনি এইসব খুব ম্যাজিক্যাল কিছু আমরা উনি ট্রাই করছেন করতে, হ্যাঁ আমি ট্রাই করছেন, অ্যান্ড আমি এক্সপেক্ট করছি গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করবে। অবশ্যই আশা তো করতেই। অ্যাবসলিউটলি। এজেন্ট সমস্যা খুব হচ্ছে, 5,000 প্লেয়ার বলা উচিত না, 5,000 প্লেয়ার 10 টাকা দিতে হচ্ছে, নয়তো বাজেট খুব এক্সিট করে যাচ্ছে। এটা নিয়ে তোমাদের কি প্ল্যান আছে নতুন যখন দল গঠন করতে নেবে? একটা কথা আপনাকে বলছি, 2015 তোমার অভিজ্ঞতা তো আজকে তুমি ক্লাবের সঙ্গে 10 বছরের। 2015-তে যখন আমি জেনারেল সেক্রেটারি হয়েছিলাম তখনই এত এজেন্টের ঝামেলা ছিল না। এখন লাস্ট 3 মাস থেকে 4 মাস থেকে যখন আমি দেখছি সবাই ছোট প্লেয়ারও বড় সেক্রেটারি তখন ফিকু এসেছিল, হ্যাঁ ফিকু এসেছিল, প্লাজা এসেছিল, ডিপান্ডেড ডিকা এসেছিল, মানে খুব কোয়ালিটি টিম ছিল। হ্যাঁ। তো মনিন্দর সিং যে আপনার ইন্ডিয়া খেলেছে, তো আমার সাইন করা প্লেয়ার, আমি ওকে 30,000 মাসে সাইন করেছিলাম 3 বছর আগে, তো ইন্ডিয়া খেলে নিয়েছি। তো কথাটা এই আছে কি এখন মনবীর হ্যাঁ রাইট, মনবীর খুব ভালো প্লেয়ার, সাইড পজিটিভ সাইডে ছিল। এখন এই যে আপনাদের কি হয়েছে এজেন্টের মধ্যে ওই যে কথা আছে, এখন এজেন্টের রাজ হয়ে গেছে। সব প্লেয়াররা একটা এজেন্টের পাশে 30টা 40টা 50টা প্লেয়ার হয়ে যাচ্ছে, 20টা প্লেয়ার হয়ে যাচ্ছে, কোনো এজেন্ট দিল্লিতে বসে আছে, ওরা এ করছে, এটা ভালো কথা নেই। এর মধ্যে ক্লাবের প্লেয়ারদের ক্যারিয়ারটা খারাপ করছে ওরা, বুঝে নিন। এই প্লেয়ার এখন এখানে 40 মিনিট 60 মিনিট 80 মিনিট প্লেইং টাইম, ফ্রি টাইম পাচ্ছে, খুব ভালো খেলছে, ওকে একটা ভালো অফার দিয়ে আর অন্য ক্লাবে নিয়ে গিয়ে বসে দিয়েছে, ও বসে থাকছে ওইখানে গিয়ে বেঞ্চে। তো ক্লাবে ক্যারিয়ার এত আমি করি না বলতে পারি যে ক্যারিয়ার শেষ হয়ে গেছে। যে এখানে 90 মিনিট খেলছিল, 60 মিনিট খেলছিল, এখানে 0 ছিল। এই देखो অন্য ক্লাবে যেখানে ওর मतलब वहाँ पे उससे बेटर प्लेयर है, बट उसको लेके बेंच करा दिया, গিয়ে করবে বেঞ্চ করে দিয়েছে, 2 নম্বর 3 নম্বরে এসেছে, পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। তো এমনি করে কোনো लाभ नहीं, प्लेयरদেরকে स्मार्ट होते होते ওদেরকে टाका के पीछे में नहीं दौड़ के कैरियर के पीछे में दौड़ना होगा, स्पोर्ट्स कैटेगरी के पीछे में दौड़ना होगा, कहाँ पे प्लेइंग टाइम मिलेगा उस पर आना पड़ेगा एंड उसको देखना पड़ेगा, वो सबसे इम्पोर्टेंट है। একদম তাই। আমরা এখানে শেষ করছি। গজল স্যার ভালো থাকবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন, এবং গজল জাফরের সঙ্গে আমরাও রয়েছি, আপনারাও থাকুন, সঙ্গে থাকবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।